তোমরা দুজন আমার কথা শোনো, তোমরা যদি অ্যাক্টিংটা না করো তাহলে আমার কলেজ বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধ হতে দিন, কিন্তু আমি এই অ্যাক্টিং করতে পারবো না। দেখো জঙ্কুক, আমার সরি স্যার, কিন্তু আমি এসব নোংরা কাজ করতে পারবো না। ইয়ুঙ্গি দেখো, ভালোবাসা যাকে তাকে করা যায়। ভাই, তুমিও করেছিলে নাকি? শাট আপ জেহো, তোর জন্য এইসব হচ্ছে। যা রাজি কর ওদের দুজনকে। দেখ ভাই, তোরা তো সবসময় রোম্যান্স করতেই থাকিস, শুধু ওদের সামনে তোদের একটু রোম্যান্সটা দেখিয়ে দিবি। আমাকে কিছু করতে হবে, এই গাধাটাকে দিয়ে কিচ্ছু হবে না। যে হোক, আমি ঘুমোতে যাচ্ছি, কালকে আমার প্র্যাকটিস আছে। আমি তোমাদের বড় ভাইয়ের মতো, আমার জন্য এই কলেজই সব। এই কলেজ ছাড়া আমি জানি না আমি কোথায় যাব। হয়তো বা রাস্তায় রাস্তায় ঘুরবো, নয়তো কুকুরের থেকে খাবার ছিনিয়ে খাবো। তোমাদের বড় ভাই আমি। চল ভাই, তোরা দুজন রাজি হয়ে যা। ভাই আমাদেরকে গার্লস হোস্টেলে থাকতে দেবে। গার্লস। দেখো, তোমরা গার্লস হোস্টেলে থাকতে পারো না। আমি মেয়েদের সুরক্ষার জন্য ওখানে রুলস বানিয়েছি। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন, আমরাও তো মেয়েদের সুরক্ষার জন্যই যাচ্ছি। দেখো ভাই, রাজি হয়ে যাও, কলেজ না থাকলে তুমি সুরক্ষা দিয়ে কি করবে? ঠিক আছে। আপনি যখন বলছেন, আর এত রিকোয়েস্টের পর আমি না বলি কিভাবে? আপনি কোনো চিন্তা করবেন না, মেয়েদের সুরক্ষা এখন আমার হাতে। আমি একাই সব মেয়েদের দায়িত্ব নেব, আমি কোথাও যাচ্ছি না। এখন আমি একে কিভাবে রাজি করাই? মেয়েদের সাথে থাকার সুযোগটা মনে হয় হারাতে চলেছি। তাহলে তুই কি চাস, আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাই? বয়ফ্রেন্ড না জঙ্কুক, গার্লফ্রেন্ড। আমি বয়ফ্রেন্ড, তাহলে তুই সুগার বয়ফ্রেন্ড। চুপ কর যে হোক। দেখ সুগা, একবার ভাব, মেয়েদের মাঝখানে আমরা। তুমি যাও ভাই, আমি সুগাকে মানিয়ে নেব। আমি সত্যিই জানি না কি করব। আমি এটা করছি না, আমিও কোনো ইন্টারেস্টেড না। এরা তো কাপলসদের মতো ঝগড়া করছে। আমি অনেক ভালো করে জানি সুগা, তোর কোনো না কোনো উইক পয়েন্ট থাকবেই। জি, তুই যদি জিমিনের বেস্ট ফ্রেন্ড হয়ে যাস আর ওর খেয়াল রাখিস, কেউ যেন ওকে বুলি না করতে পারে, তাহলে আমি তোকে তোর ফেভারিট স্পোর্টস কার দেব, লাইসেন্সও বানিয়ে দেবো, আর ড্যাডকেও কিছু বলবো না। ডান। কিন্তু হ্যাঁ, আমাকে প্রুফ করতে হবে যে তুই আর জিমিন বেস্ট ফ্রেন্ড। ওকে তুমি নিজেই রিজেক্ট করে দেবে যখন জাঙ্কুকের সাথে দেখবে। ডান ভাই। আর সবুজ চুল তোর উপর ভালোই মানাচ্ছে, মনে হচ্ছে তোর মাথার উপর জঙ্গল। যে হোক, সুগাকে যে কিভাবে রাজি করাবে আমি বুঝতে পারছি না। মিস্টার কিম, আমি আপনাকে শেষ করে দেব। জিন, কি হয়েছে? তোমার মুখে তো লাল কেন? কিছু না, র্যাশ উঠেছে। দেখি মনে হচ্ছে যে কেউ তোমার মুখে কালার করে দিয়েছে। ওকে, বাই। জিন, আমার ব্যাপারে কি ভেবেছো? হ্যাঁ, আমি ভেবেছি, আপনাকে নিয়ে অনেক ভেবেছি। আপনার বাসায় বউ হয়ে উঠবো। নতুন বউয়ের জন্য প্রস্তুতি নিন। আমি বিয়েটা অনেক তাড়াতাড়ি করতে চাই। ফাইনালি তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নিলে। এই নে, এটা তোর জন্য। আমাদের এই অঙ্গিকে বিয়ে করবি? ওকে বুলি করা বন্ধ কর। সবাই পালা ভি চলে এসেছে, নয়তো আমাদেরকেও বুলি করবে। এখন এটাকেও চুপচাপ সহ্য করতে হবে। ভাবি, ইয়ুঙ্গি, তোকে আমার কথা শুনতেই হবে। আমি তোর সিক্রেট অনেক ভালো করেই জেনে গেছি। কাম অন গার্লস, কাম অন, কাম অন গার্লস। তোর বাবা কোরিয়ার একজন অনেক বড় মন্ত্রী আর অনেক রাগী মানুষও। উনি তোকে বিদেশে পড়ার জন্য পাঠিয়েছে, কিন্তু তুই বিদেশে যাসনি, কোরিয়া থেকেই পড়ালেখা করছিস। কিন্তু তোর বাবাকে বলেছিস যে তুই বিদেশে আছিস, জীবনের জন্য এখানে আছিস, তাই না? লাভার বয়। এসব করে কোনো লাভই নেই, কারণ জিমিনের বিয়ে অন্য কোথাও হচ্ছে। আর অন্য কেউটা সুগা, সেটা তুই জানিস না? হোয়াট? তাহলে তুই তলে তলে এই বুদ্ধি করছিলি? তোর মনের মধ্যে তো অনেক কূটনীতি। কিন্তু আমি এটা হতে দেব না। এসব ছাড়, তোদের জন্য জুস নিয়ে এসেছি। ভাই, ওদেরকে বলো
কি করতে হবে ওরা সব করবে। তোমরা কাপলসদের মতো করে অ্যাক্টিং করবে। আমার কাছে এই ইনফরমেশন আছে যে ওরা সিক্রেট ক্যামেরাম্যান পাঠাবে, তো তোমাদের দুজনকে লাভি ডাবি অ্যাক্টিং করতে হবে, একদম লাভলি কাপল। ও শুধু ভিডিওটা করে নিয়ে যাবে আর মন্ত্রীজিকে দেখাবে, তাহলে আমাদের বিপদ কেটে যাবে। এই নে তোর জন্য ফুল। ইস, হ্যাঁ এখন মুখগুলো ভালো করে দেখা যাচ্ছে। এ কি বুঝতে পারছে না যে আমরা বুঝে যাচ্ছি ক্যামেরা নিয়ে আমাদের ছবি তুলছে? তোকে আমি অনেক ভালোবাসি জঙ্কুক, আমিও তোকে ভালোবাসি। আমার তো মনে হয় কোথাও ভুল হচ্ছে, এরা দুজন বন্ধু। ওরা এটা কি করছে? ওরা যদি এরকম করতে থাকে তাহলে আমরা ধরা পড়ে যাব। ভাই চিন্তা করো না, আমি জানতাম ওরা এরকম করবে, তাই আমি ওদের জুসে ওষুধ মিশিয়েছি। এখন দেখো ওদের প্রেম কাহিনী। জিমিন তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। তুমি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড হতে চাও? হ্যাঁ চলো তোমাকে একটা ট্রিট দেই। এটা কি ওরা? এই বোকাটাকে বলেছিলাম জিমিনকে ফাঁসাতে, এই আমার ভাইয়ের সাথে কি করছে? জি জিমিন তোমরা দুজন এখানে কি করছো? ড্যাড, হেই মাই প্রিন্সেস। হ্যালো বেবিস। মম, ড্যাড, আঙ্কেল, আই লাভ ইউ বেবি। আমার সান ইন লর গলা শুনতে পেলাম। একটা কিস করতে দাও জান। এখানে এসব কি হচ্ছে? মম তোমরা সবাই আমাকে ধরো বেবি, আমাকে ধরো, আমি তোমাকে ধরেই নেব। এই আসছি আমি। এই ছেলেটাকে শান্ত হন, আমরা বাসায় গিয়ে কথা বলি। ছবি তোলা হয়ে গেছে, এগুলো অফিসারকে দিয়ে দেব। আমার মনে হয় আমার ওখানে গিয়ে কথা বলা উচিত, ওরা সবাই ভুল বুঝছে। না ভাই আমার মনে হয় না এখন যাওয়াটা ঠিক হবে। তাছাড়া ওদের মুখ আছে, ওরা নিজেরাও বলতে পারে। চলো বাসায় যাই। আমাদের মান সম্মান সব ও ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওকে আগে বাসায় আসতে দিন, আপনি ঠান্ডা মাথায় কথা বলবেন। ঠান্ডা মাথা? এইটা কি কোনো ঠান্ডা মাথায় কথা বলা বিষয়? জিমিন কত ভালো একটা মেয়ে, ও একটা মেয়েকে ছেড়ে একটা ছেলের পেছনে ঘুরছে। ও আমার ছেলে হতেই পারে না। দেখুন আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমরা তো কখনো ওকে এমন বিহেভ করতে দেখিনি, নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে কোনো কারণ নেই, ও আসুক, আজ আমি ওকে মেরেই ফেলবো। আপনি এত মাথা গরম করছেন কেন? তুমি বুঝতে পারছো না ওর এঙ্গেজমেন্ট জিমিনের সাথে ফিক্স হয়ে গেছে, সব কার্ডও ছাপানো হয়ে গেছে, আর ও তো রাজিও ছিল। আর জিমিনের বাবাও দেখে ফেলেছে ওকে এই অবস্থায়। এটা তো ভালো ছিল যে উনি আমাকে রেসপেক্ট করে, অন্য কেউ হলে তখনই এঙ্গেজমেন্ট ভেঙে দিত। আপনি ভুল করছেন, আপনি ভুলে গেছেন জঙের কথা। আঙ্কেল আন্টি তাহলে আমি আমার হোস্টেলে ফিরে যাচ্ছি। তোমাকে হোস্টেলে যাওয়ার দরকার নেই, আজ থেকে তুমি আমাদের বাসায় থাকবে। তোমার মম ড্যাড শুধু তোমাকে দেখতে এসেছিল আর এভাবেই চলে গেল, এখন তোমার দায়িত্ব আমাদের। ইটস ওকে আন্টি, আমি চলে যেতে পারবো। জিমিন আমাদের বাসায় থাকো। চামিলি ম্যাডামকে রুম দেখিয়ে দাও। ওই জঙ্কুকটা না হয় অদ্ভুত, কিন্তু আমার ভাই এটা কিভাবে করতে পারে? আমি কালে লিয়ের বাসায় যাচ্ছি জিন আর নামজনের বিয়ে পাকা করার জন্য, তাই তোমার মেয়েকে ডাকো কালই যেন বাসায় চলে আসে। কাল কেন মম, আমি তো আজই চলে এসেছি। ও মাই বেবি, তোমার বিয়ে ঠিক করে ফেলেছি, আমি রাজি। তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। তোমার মুখে কি হয়েছে? ওই একটু র্যাশ পড়ে গেছে। তুমি যদি এই মুখ নিয়ে ওখানে যাও তাহলে কে তোমাকে পছন্দ করবে বলো? মেকআপ বলতেও কিছু আছে মম, আমি মেকআপ করে নেব। আমি আমার রুমে যাচ্ছি, গুড নাইট। এবার তোমার না আমার মতো করে গেম চলবে মম।
প্ল্যান তো সব ঠিকই হচ্ছে, যেটা আমি করেছি। সবাই কত বোকা 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 কাজগুলো নিয়ে বিজি। নাইস গেম। হ্যাঁ চ্যানিয়েল, আমার নেক্সট প্ল্যান শোনো।